নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ আর দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাচ্ছি দুধ পটল। খেতে ভীষণ সুস্বাদু আর বানাতেও ভীষণ সহজ। খুব কম তেল মশলায় এই দুধ পটলের রেসিপি কিভাবে বানিয়ে নেওয়া যায়, আসুন তাহলে দেখে নেওয়া যাক। কড়াইতে অল্প পরিমাণ রিফাইন অয়েল গরম করে তাতে দিয়ে দিচ্ছি একটা ফোড়ন, আর ফোড়নে নিয়েছি দুটো এলাচ, অল্প পরিমাণ দারচিনি স্টিক আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এখানে পটল, আর পটলটা এখানে 500 গ্রাম দিচ্ছি। আর পটলটাকে কিছুটা খোসা রেখে এবং কিছুটা খোসা ছাড়িয়ে আমি কেটেছি 2 টুকরো করে। পটলটা দিয়ে কিছুক্ষণ নাড়িচাড়ি নেওয়ার পরে আবার দিয়ে দিচ্ছি এখানে 4 চামচের 1 চামচ লবণ। লবণটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার জন্য পটলটা কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে নরম হবে। তবে এখানে পটলটা কিন্তু যে ভাজছি, এটা পুরোপুরি কিন্তু ভাজছি না, প্রায় 80%-এর মতো ভাজছি। পটলটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেই আমি এখানে ভেজেছি। দেখুন এখানে পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর 4 চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এই সময় যদি তেলেতে দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে পরে কিন্তু এর গ্রেভির কালারটা দারুণ আসবে। আপনারা অবশ্যই কিন্তু এই গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেবেন, না হলে পরে মশলাটা পুড়ে যেতে পারে। গুঁড়ো মশলা দুটোকে পটলের সাথে ভালো করে নাড়িচাড়িয়ে নিয়েছি। কয়েক সেকেন্ডে আমি এখানে নাড়িয়েছি, এর থেকে বেশি নাড়ালে মশলা পুড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাটা, আর পোস্ত বাটার পরিমাণ নিয়েছি এখানে বড় চামচের 1 চামচ পোস্তকে আমি জলে ভিজিয়ে নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। পোস্ত বাটা পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর পোস্ত বাটার বাটির মধ্যে জল আমি রেখেছিলাম, সেই জলটাই কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে। অল্প অল্প করে জল দুবারে দিয়ে ভালো করে কিন্তু এবার কষিয়ে নিতে হবে। মশলাটা এখানে খুব ভালো করে কষে গেছে, পটলের সাথে তেলটা বেশ সেপারেট হয়ে গেছে। আর এই সময় দিয়ে দিচ্ছি আমি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর এই সময় কিন্তু আপনারা দেখে নেবেন নুনটা ঠিকঠাক আছে কিনা, মনে হলে কিন্তু দিয়ে দেবেন। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 300 ml দুধটা আমি আগেই গরম করে নিয়েছিলাম, আর রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে সেই দুধটাই ব্যবহার করছি। ডাইরেক্ট ফ্রিজের দুধ কিন্তু ব্যবহার করবেন না, তাতে অনেক সময় দুধ ফেটে ছানা হয়ে যেতে পারে। আর দুধটা কিন্তু আমি বেশ ঘন করেই ফুটিয়ে নিয়েছিলাম। আর দুধের উপরে যে সরটা পড়ে সেই সরটাও কিন্তু এই তরকারিতে আপনারা ব্যবহার করতে পারেন, এতে তরকারির স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। দুধটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি 5 মিনিট পর্যন্ত এখানে ফুটিয়ে নিচ্ছি। পটলটা যেহেতু 80% পর্যন্ত আগে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, সেহেতু এই রান্নাটা করতে খুব বেশি টাইম লাগে না। 5 মিনিট বাদে আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচের 1 চামচ চিনি। চিনিটা নিরামিষ রান্নায় দিলে রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে। আরও মিনিট 2 পর্যন্ত ফুটিয়ে গ্রেভির পরিমাণটা আরেকটু কমিয়ে নিচ্ছি। 2 মিনিট বাদে দেখাচ্ছি এখানে গ্রেভির পরিমাণটা বেশ কমে গেছে, তেলটাও কিন্তু বেশ সেপারেট হয়ে গেছে গ্রেভিতে। এই সময় দিয়ে দিচ্ছি 1 মুঠো আগে থাকতে ভিজিয়ে রাখা কিশমিশটা দিয়ে আবার সামান্য কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি। আর কসুরি মেথিটা এখানে আমি রোস্টেড কসুরি মেথি নিয়েছি, যেটা আমি শুকনো কলায় ভেজে হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি। কসুরি মেথি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে কিন্তু দিয়ে দিতে হবে বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে গ্যাস ওভেনটা বন্ধ করে দিতে হবে, কারণ রান্না এখানে কমপ্লিট। এবং স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। খুব সহজে রাজকীয় স্বাদের এই দুধ পটলের রেসিপি একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখুন, খেতে অসম্ভব ভালো লাগবে। আর এটা যে কোনো ধরনের রাইস, ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।